স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা কিছু লিডিং স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো নাভানা ফার্মাসিউটিক্যালস, অ্যাডভেন্ট ফার্মা, ইন্ট্রাকো, ইউনিক হোটেল এবং আরডি ফুড। এই স্টকগুলো নিয়ে আপনাদের কাছ থেকে আমরা অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছি, তাই আজকে একটি কুইক আপডেট দিচ্ছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আমরা নাভানা ফার্মাসিউটিক্যালস এই স্টকটির ডে চার্ট নিয়েছি এবং এই স্টকটি সম্পর্কে আমরা গত সপ্তাহে একটি আপডেট দিয়েছিলাম। আপনাদেরকে আমরা অ্যালার্ট করেছিলাম যে 121 এটি একটি খুব চ্যালেঞ্জিং জোন এবং এখানে একটা বড় সেল প্রেশার আসার সম্ভাবনা আছে। আর স্টকটি কিন্তু এখানে এসে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করে এবং এখান থেকে কিন্তু অনেকটা রিট্রেস করে 110 পর্যন্ত নেমে যায়। এর পরবর্তীতে আবার একটা রিভার্সাল নেয়, আবার একটি অ্যাটেম্প্ট নেয়, কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিট্রেস করে এখন পরবর্তী যে সাপোর্ট লাইন আমরা দেখতে পাচ্ছি 113-তে এসে এটি সাপোর্ট নিয়েছে এবং এখন আমরা এই স্টকটির দেখার বিষয়, এখানে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছে। যদি কোনো কারণে এই সাপোর্টটি ব্রেকডাউন করে পরবর্তী সাপোর্ট হবে 105.6, এই জোনটাতে এসে সাপোর্ট নেবে। এখানে যে এই ট্রেন লাইনটি আমরা ড্র করেছি 106.7, এই জোনটাতে এসে আবার সাপোর্ট নেবে যদি কোনো কারণে ব্রেকডাউন করে। আপাতত এখানে সাপোর্ট পেয়েছে 113, আর যদি নেক্সট ডে এই সাপোর্ট লাইনটিকে রেসপেক্ট করে এখান থেকে রিভার্স করে এটি আবার পরবর্তীতে 121 এই জোনটাতে যে রেসিস্ট্যান্সটি সেটিকে চেস করবে এবং ব্রেকআউট করার চেষ্টা করবে এবং আপ টু 124.5 এই জোনটা পর্যন্ত হিট করতে পারে। আর এই স্টকটির রিসেন্ট যে আমরা দেখতে পাচ্ছি অল টাইম হাই, এটি ছিল 131, কিন্তু বডি লেভেলের যে রেসিস্ট্যান্সটি আমরা পাচ্ছি 124 টাকা 80 পয়সায়। সো এটাকে আমরা একটা রেসিস্ট্যান্স হিসেবে, কি রেসিস্ট্যান্স হিসেবে এখন আপাতত পয়েন্টিং করছি। এই স্টকটির অল টাইম হাই ব্রেকআউট হবে 125 টাকা ব্রেকআউট করলে এবং এখানে ট্রেন লাইনও আমরা দেখতে পাচ্ছি 125.26, এই জোনটাতে ট্রেন লাইন অবস্থান করছে। এটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে এই স্টকটি কিন্তু পরবর্তীতে একটা লং র্যালি করতে পারে। সো এই স্টকটি যদি ব্রেকআউট করে সেক্ষেত্রে কতটা র্যালি করবে সেটা জানার জন্য আমরা একটি ফিবোনাসি চার্ট ড্র করেছি এবং এটি 161 পর্যন্ত র্যালি করার সম্ভাবনা আছে। সো এই স্টকটি আপাতত আমরা ক্লোজ ওয়াচ লিস্টে রাখতে পারি। যারা স্টকটি কিনেছেন আপনারা চাইলে আপাতত হোল্ড রাখতে পারেন। এখানে যদি 113 ব্রেকডাউন করে এটি কিন্তু পরবর্তীতে কিছুটা রিট্রেস করতে পারে। আর যারা নতুন করে এন্ট্রি নেবেন চিন্তা করছেন, এটি ব্রেকআউট যদি হয় এন্ট্রি নিলে অনেক বেটার। আর চাইলে এখান থেকেও আপনারা এন্ট্রি নিতে পারেন। এখানে স্টপ লস সেট করে নিতে পারেন 112, 113-তে যদি আপনারা এন্ট্রি নেন 112-র নিচে যদি নামে স্টপ লস সেট করে দিতে পারেন এবং এখানে যদি আমরা দেখি 107 লেভেল থেকে আবার সাপোর্ট নিয়ে এটি রিভার্স করছে তখন আমরা এন্ট্রি দিতে পারি। তবে এক্ষেত্রে একটি বিষয় আপনারা মাথায় রাখবেন, স্টকটি যদি এই ট্রেন লাইনটি যদি এই চ্যানেল থেকে বেরিয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু ফার্দার আরো কারেকশন হতে পারে। 91-এ এসে সাপোর্ট পাবে এবং পরবর্তী সাপোর্ট হচ্ছে 92, স্ট্রং সাপোর্ট হচ্ছে 92। এখানে একটি সাপোর্ট আছে 100 লেভেলে, 38 যে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ট্রেন লাইন বরাবর সাপোর্ট আছে। সো এখন এটি দেখার বিষয়। আর ওভারঅল এই ট্রেনটি কিন্তু অনেক শক্তিশালী একটি ট্রেন। এখানে একটা হিউজ ভলিউম নিয়ে এবং ভলিউমের মধ্যে একটা ধারাবাহিকতা আছে। সো ধারাবাহিক ভাবে ভালো লেনদেনের মাধ্যমে কিন্তু ট্রেনটি হয়েছে এবং এটি ভালো একটা প্রাইস অ্যাকশন করেছে। সো এখন এই রেসিস্ট্যান্স পয়েন্টে আপ ডাউন করাটা স্বাভাবিক। এখন এখান থেকে যদি আবার একটা মোমেন্টাম নিয়ে নতুন করে একটা ব্রেকআউট দেয় তাহলে স্টকটির কিন্তু পরবর্তী গন্তব্য হবে 162 টাকা, যেটা আমরা অলরেডি মেনশন করেছি। সো স্টকটির জন্য মোস্ট চ্যালেঞ্জিং হচ্ছে 125 টাকা এই জোনটাকে ব্রেকআউট করা। আর তার আগে আমরা 121 টাকায় একটা রেসিস্ট্যান্স পেয়েছি এবং এখানে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার এই স্টকটি ফেস করছে। এখন বর্তমানে ফার্মাসিউটিক্যাল সেক্টরে এই স্টকটি এখন একটা লিডিং পজিশনে আছে। প্রতিদিন ভালো একটা প্রাইস অ্যাকশন হয় এবং ভালো ভলিউমে লেনদেন হচ্ছে এই স্টকটি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি অ্যাডভেন্ট ফার্মা এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু একটা হিউজ র্যালি করেছে আপ টু 31 পর্যন্ত এবং এখান থেকে কিন্তু রিজেক্ট হচ্ছে এবং এই জায়গাটাতে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার আমরা দেখছি যে এখানে একটা ক্লাস্টার, একটা রেসিস্ট্যান্সের একটা ক্লাস্টার দেখতে পাচ্ছি প্রাইস পয়েন্ট লেভেলে। প্লাস এই জোনেও কিন্তু একটা রেসিস্ট্যান্স ছিল 128, এখন এটি সাপোর্ট হিসেবে কাজ করছে। এটি যেহেতু ব্রেকআউট করেছে এখন এটি সাপোর্ট হিসেবে কাজ করছে। আমরা এখানে ম্যাক্সিমাম ক্যান্ডেলগুলোকে করে একটা সাপোর্ট লাইন ড্র করেছে 128 টাকা 80 পয়সায় কিন্তু সাপোর্ট এবং এখানে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে।
সো এখন স্টকটি যদি 128.80 উপর এটি দাঁড়াতে পারে কিংবা 129-এর উপর দাঁড়িয়ে যায়, তাহলে আমরা ধরে নেব যে এখানে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা আছে। সো এই স্টকটিও কিন্তু একটা কাপ এন্ড হ্যান্ডেল মতো প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এটি এখন বর্তমানে রিটেস্ট দিচ্ছে। এই রিটেস্ট যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে কিন্তু এই স্টকটি আবার একটা স্ট্রং র্যালি করবে এবং সেক্ষেত্রে স্টকটি কতটা ট্রাভেল করতে পারে সেটা আমরা একটা প্রজেকশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। স্টকটি আপ টু 33 পর্যন্ত আপাতত আমাদের ফার্স্ট টার্গেট হবে। এখানে যদি টেস্টটি সাকসেসফুল হয় তবে এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে 31, এই জোনটাতে স্টকটি কিন্তু একটা বড় রকমের সেল প্রেসার ফেস করছে। এখন এই যে নতুন এই র্যালিটি, এই যে ট্রেন্ডটি, এটা কতটা শক্তিশালী এই রেসিস্ট্যান্সটাকে ব্রেকআউট করার জন্য সেটা জানার জন্য আমরা ভলিউম দেখছি। ভলিউম আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সিগনিফিক্যান্টলি একটা ভালো ভলিউমের মাধ্যমে ট্রেনটি সংগঠিত হয়েছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভলিউমের ধারাবাহিকতা ভালো। এখন আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ ভলিউম নিয়ে এখানে এটা একটি ড্রাইভ দিয়েছিল, ব্রেকআউট করার চেষ্টা করেছিল, কিন্তু এখানে R229.7 একটি রেসিস্ট্যান্স প্লাস প্রাইস পয়েন্ট লেভেলে একটা রেসিস্ট্যান্স গ্রিড আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে এখন একটা বড় চ্যালেঞ্জ ফেস করছে এবং এখানে একটা রিটেস্ট দিচ্ছে। সো এই স্টকটি যদি 29 টাকা কিংবা 30 টাকার উপর ঘুরে দাঁড়াতে পারে নেক্সট ট্রেডিং সেশনগুলোতে, সো এই স্টকটি একটি কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নে চলে আসবে এবং কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নে এটি কিন্তু আমরা ফার্স্ট টার্গেট 33 এবং সেকেন্ড টার্গেট আপ টু 37 পর্যন্ত এটি লিড করতে পারে। সো স্টকটির ক্ষেত্রে একটা লং র্যালি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি কোনো কারণে এটি ফেল হয় তাহলে এটি ফার্স্ট যে সাপোর্ট, অলরেডি একটা সাপোর্ট পয়েন্টে আছে, এই সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে কিন্তু 28.4 এ এসে সাপোর্ট নেবে এবং এর পরবর্তী সাপোর্ট আছে 27.4। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইন্ট্রাকো এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু একটা হিউজ র্যালি করার পর এখন কিন্তু ভালো রকমের একটা কারেকশনও হয়ে গেছে। আমরা কত পার্সেন্ট অলরেডি কারেকশন করেছে সেটাও দেখে নিচ্ছি একটা ফিবোনাচি চার্টের মধ্যে। ফ্রম দ্য হোল র্যালি কিন্তু অলরেডি 38% থেকে বেশি কারেকশন দিয়েছে, অলমোস্ট 50%-এর কাছাকাছি কিন্তু কারেকশন দিয়ে এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। স্টকটি কিছুটা উইকনেস আমাদের কাছে মনে হচ্ছে, কারণ এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে, তবে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এখানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুটা রেজিস্ট্যান্স ফেস করছে এই জায়গাটায়। আর সেল প্রেসার অনেকটা কমে গেছে, লাস্ট দুদিন আমরা দেখতে পাচ্ছি সেল প্রেসার কমে গেছে, কিন্তু এর আগে কিন্তু ভালো একটা সেল প্রেসার ছিল। এই ক্যান্ডেলটাতে কিন্তু হিউজ সেল প্রেসার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পরবর্তী দুদিন আমরা দেখতে পাচ্ছি যে সেল প্রেসার অনেকটা কমে গেছে। সো এখান থেকে এখন স্টকটি কোনো একটা পয়েন্ট থেকে এটা আপ টু 42 পর্যন্ত হয়তো নামতে পারে। 50%-এর যে সাইকেলটি এটি কমপ্লিট করলে এখান থেকে কিংবা এখন বর্তমানে যে সাপোর্ট পাচ্ছে যে পয়েন্টটা সেটা হচ্ছে 43.2, এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এই জোনটাতে। এখান থেকেও যদি রিভার্সাল নেয় তাহলে কিন্তু স্টকটি আবার একটা নতুন করে এখান থেকে র্যালি শুরু করতে পারে। সো স্টকটির ক্ষেত্রে এখন আমরা একটু ওয়াচ লিস্টে রাখতে পারি, যেহেতু এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে, অর্থাৎ প্রাইস পয়েন্ট লেভেল 45 এর নিচে নেমে গেছে, আমরা একটু ওয়াচ লিস্টে রাখতে পারি। আর 45 এর উপরে চলে গেলে স্টকটিতে আমরা আবার নতুন করে এন্ট্রি নিতে পারি, যারা বেসিক্যালি ট্রেড করছেন তাদের জন্যই বলছি। আর 45 এর নিচে নামলে আমরা স্টপ লস সেট করতে পারি। অ্যাজ লং অ্যাজ আমরা যদি এন্ট্রি নিই এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে, লাইক 46 কিংবা 45.5, এই জোনটাতে যদি আমরা এন্ট্রি নিই, আমরা যতক্ষণ পর্যন্ত এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে আমরা চাইলে ট্রেডটা কন্টিনিউ করতে পারি এবং এটি পরবর্তীতে এখান থেকে রিভার্স করে তার যে রিসেন্ট প্রিভিয়াস হাই এটিকে ব্রেকআউট করতে পারে। এবং এই স্টকটির ক্ষেত্রেও এই লাইনটি যদি ব্রেকআউট করে, এই স্টকটির তার অল টাইম হাই আমরা দেখতে পাচ্ছি 52, এই জোনটাকে ব্রেকআউট করলে কিন্তু একটা হিউজ র্যালি হওয়ার সম্ভাবনা আছে। সো এটি যদি ব্রেকআউট করে আমরা তখন আপনাদেরকে একটি আপডেট দেবো এবং প্রজেকশন দেবো। আপাতত আমাদের ফার্স্ট টার্গেট হবে 52 কিংবা 51, এই যে জোনটাতে এখন একটা মেজর চ্যালেঞ্জ ফেস করছে। এই ট্রেনটি অনেক শক্তিশালী ট্রেন, কারণ এই স্টকটিও কিন্তু হিউজ একটা ভলিউম নিয়ে এখানে একটা হিউজ ড্রাইভ দিয়েছে। সো এই ট্রেনটি কিন্তু বর্তমানে অনেক শক্তিশালী একটি ট্রেন্ড এবং এই স্টকটিও ফার্দার আরো অনেক দূর যেতে পারে। এখন আমরা দেখছি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। এই স্টকটির অবস্থান আমরা দেখতে পাচ্ছি ডে চার্টে কিছুটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি, কারণ এটি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে চলে গেছে। এই রেড লাইনটি হচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন। সো এটি নিচে নেমে যাওয়ার কারণে কিছুটা উইকনেস এই স্টকটিতে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা ট্রেডার তাদের জন্য বলছি, যারা ইনভেস্টর তারা
এটা নিয়ে আসলে ওরিড হওয়ার কিছু নেই। এই স্টকটি যত কমে পাবেন আপনারা আস্তে আস্তে কালেক্ট করতে পারেন। ফান্ডামেন্টালি ভেরি সাউন্ড কোম্পানি, কোম্পানিটি এখন একটা গ্রোয়িং ফেজে আছে এবং এটি একটা ভালো এস্টাবলিশড ব্র্যান্ড বাংলাদেশে। আর যারা ট্রেডার তারা আপাতত এটিকে ওয়াচ লিস্টে রাখতে পারেন। এটি 68 এর উপরে স্ট্রং হলে নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে। 200 মুভিং অ্যাভারেজের উপরে যদি আসে স্টকটি আবার নতুন করে প্রাইস অ্যাকশন করবে। আর যদি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে এটি আপাতত না যায় তাহলে কিছুদিন সাইডওয়ে করবে। সাইডওয়ে করে নতুন করে আবার মোমেন্টাম ফর্ম করে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে উঠে আবার নতুন করে প্রাইস অ্যাকশন শুরু করবে। স্টকটির ক্ষেত্রে এখন আমাদের ফার্স্ট টার্গেট হবে 72। যদি কেউ এন্ট্রি নিয়ে থাকেন 72 তে এসে কিন্তু একটা মেজর প্রেসার ফেস করবে, কারণ এখানে একটি নেকলাইন ব্রেকডাউন করেছে, একটি প্যাটার্ন ফর্ম করেছিল যেটাকে আমরা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বলে থাকি। হেড এন্ড শোল্ডার প্যাটার্নটি ফর্ম করাতে স্টকটি কিন্তু এখানে কিন্তু নেকলাইন ব্রেকডাউন করেছে। নেকলাইন ব্রেকডাউন করাতে কিন্তু বড় রকমের একটা পতন আমরা লক্ষ্য করছি। সো এখান থেকে রিভার্স নিয়ে এখন নেকলাইন বরাবর এসে রেসিস্ট্যান্স ফেস করবে 71 থেকে 74 আমাদের এখন ফার্স্ট টার্গেট হবে আমরা যদি এখানে এন্ট্রি নিই। আর এই স্টকটির ক্ষেত্রে যে সাপোর্ট লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, সাপোর্ট লাইন দেখতে পাচ্ছি স্টকটি 64 পর্যন্ত, এখানে 65 এ একটি সাপোর্ট, তার নিচে আমরা দেখতে পাচ্ছি 62 তেও প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট আছে, এখানে 64 এও সাপোর্ট, 65 এও অলরেডি আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট পাচ্ছে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা একটি ডিসক্রিপেন্সি যেটা দেখতে পাচ্ছি যে ভলিউম, এই যে মোমেন্টাম নিয়ে স্টকটি পড়েছে সেই অনুযায়ী কিন্তু ভলিউম নেই, অল্প ভলিউম নিয়ে কিন্তু অনেক প্রাইস অ্যাকশন হয়ে গেছে। এটা একটা ডিসক্রিপেন্সি যার কারণে স্টকটি আবার কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে 74 পর্যন্ত হাই ক্রিয়েট করতে পারে এবং 71 থেকে 74 আমাদের আপাতত ফার্স্ট সেল টার্গেট। সো আপাতত 68 এর আগে এটি ঘুরে দাঁড়ানো আগ পর্যন্ত কিন্তু স্টকটি কিছুটা স্লো থাকতে পারে, এখানে কিছুটা সাইডওয়ে করতে পারে এবং এটি পরবর্তীতে মোমেন্টাম নিয়ে 64 এর উপর ঘুরে দাঁড়ালে কিন্তু একটা স্ট্রং প্রাইস অ্যাকশন আমরা আবার দেখতে পাবো। ওভারঅল এই এই স্টকটির এত বেশি ফল করার কারণ হচ্ছে এই হেড এন্ড শোল্ডার প্যাটার্নটি, এটি নেকলাইন ব্রেকডাউন করার কারণে এটি কিন্তু চেষ্টা করেছিল নেকলাইনে প্রবেশ করার। সো এখন কিন্তু স্টকটির জন্য সবসময় একটা বড় চ্যালেঞ্জ হবে নেকলাইনে প্রবেশ করা। এই ট্রেন লাইন বরাবর এসে কিন্তু বারবার রিজেক্ট হবে এবং এখানে চেষ্টা করবে নেকলাইনে প্রবেশ করার। যখনই এটা নেকলাইনে এন্ট্রি নিয়ে নিবে তখন আমরা এই যে আগের হাই, এই হাইগুলো হয়তো ব্রেকআউট করার চেষ্টা করবে এবং আরো একটা স্ট্রং মোমেন্টাম ফর্ম করবে। যদি নেক লাইনে প্রবেশ করতে পারে স্টকটি আরো একটা হিউজ মুভ আমরা পাবো। এখন আমরা দেখে নিচ্ছি আরডি ফুড এই স্টকটির অবস্থান। এখানে আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। আরডি ফুড এই ট্রেন লাইন বরাবর এসে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যদিও এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে 48.7 এ, এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে এখন রেসিস্ট্যান্স ফেস করছে এবং এখানে একটা R1 রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি ডে চার্টে। সো এটি যদি ফার্দার রিট্রেস করে এটি আমরা দেখবো হয়তো 48.5 এই জোনটাতে এসে সাপোর্ট নেবে এবং এখান থেকে আবার রিভার্সাল করার হয়তো একটা সম্ভাবনা আছে। তবে এই ক্ষেত্রে যারা এই স্টকটিতে ট্রেড নিচ্ছেন মাথায় রাখবেন এই ট্রেন্ড লাইনটি যদি ব্রেক ডাউন করে স্টকটি কিন্তু ফার্দার অনেক ডাউন করতে পারে, আপ টু 43 পর্যন্ত চলে আসতে পারে। সো এই নেক লাইন ব্রেক ডাউন করলে সাথে সাথে স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে। আর অ্যাজ লং এস এটি এই ট্রেন্ড লাইনের মধ্যে আছে আমরা চাইলে ট্রেড কন্টিনিউ করতে পারি। এখান থেকে ট্রেন্ড লাইনকে যদি রেসপেক্ট করে এখান থেকে রিভার্সাল করে এই স্টকটি তার পরবর্তী হয়তো যে প্রিভিয়াস হাই পরবর্তী মুভে হয়তো এই রেসিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে নতুন একটি হাই ক্রিয়েট করবে। সেক্ষেত্রে আমরা আরো একটি ট্রেন্ড লাইন ড্র করতে পারি এবং ট্রেন্ড লাইন ড্র করে আমরা যদি এখান থেকে রিভার্সাল করে তাহলে আমরা 56 আমরা আমাদের ফার্স্ট সেল টার্গেট সেট করতে পারি। তবে যাত্রাপথে এখানে কিছু রেসিস্ট্যান্স আছে 52.8 এবং এখানেও একটা রেসিস্ট্যান্স আছে 51.1। ওভারঅল আরডি ফুডও কিন্তু এই ট্রেনটি অনেক শক্তিশালী একটি ট্রেন। এখন এই স্টকটি একটা চ্যানেলের মাধ্যমে, এটা একটা অ্যাসেন্ডিং চ্যানেলের মাধ্যমে আগাচ্ছে। সো অ্যালার্ট থাকতে হবে, এই চ্যানেল ব্রেকডাউন করলে কিন্তু সাথে সাথে স্টপ লস দিয়ে দিতে হবে। আর এজ লং এজ এই চ্যানেলের মধ্যে আছে স্টকটি কিন্তু আবার আগাবে এবং আপ টু 56 পর্যন্ত হিট করবে। সো বন্ধুরা এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে আপনারা লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।